আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সম্মুখে আমি আজানের গুরুত্ব এবং মুয়াজ্জিনের সম্মান সম্পর্কে আলোচনা করব। আজানের আবিধানিক অর্থ হলো জানিয়ে দেওয়া বা ঘোষণা করা কিংবা সালাতের জন্য আহ্বান করা। শরীয়তের পরিভাষায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদিত বিশেষ শব্দ দিয়ে সালাতের সময় হওয়ার কথা জানিয়ে দেওয়াকে আজান বলে। জামায়াতে সালাতের জন্য আজান দেওয়া সুন্নত, মতান্তরে ওয়াজিব। আজান সুন্নত বা ওয়াজিব ছাড়াও এটা ইসলামী ঐতিহ্যের প্রতীক। এতে ইসলামের মৌলিক বিষয়সমূহ যেমন তাওহীদ, রিসালাত, ইহকালীন ও পরকালীন কল্যাণের ঘোষণা বিদ্যমান রয়েছে। প্রিয় ভিউয়ার্স, আজান দেওয়ার মাধ্যমে মানুষকে মহান আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করা হয়। কোরআন মাজিদে এমন আহ্বানকারীকে সর্বোত্তম বলা হয়েছে। হাদিসে কিয়ামতে মুয়াজ্জিনগণের উঁচু মর্যাদার কথা বর্ণিত হয়েছে। আজান মহান আল্লাহর ইবাদতের শ্রেষ্ঠতম আহ্বান। এই আহ্বানে সাড়া দেওয়া প্রত্যেক মুমিনের অবশ্য কর্তব্য। কেবল তাই নয়, বরং আজানের উত্তর দেওয়াও কর্তব্য। প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পেশ করব। উক্ত হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট শুনেছি, তিনি বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনগণ সবচেয়ে লম্বা ঘাড় বিশিষ্ট হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড় অন্যান্য লোকের তুলনায় দীর্ঘ হবে। মুহাদ্দিসগণ বিভিন্নভাবে এর ব্যাখ্যা করেছেন। প্রিয় ভিউয়ার্স, আমি কয়েকজন মুহাদ্দিসের বর্ণনা আপনাদের সম্মুখে তুলে ধরছি। ইবনে আরাবির মতে আমলের দিক দিয়ে তারা অধিক আমলকারী বলে প্রমাণিত হবে। নজর ইবনে সুমাইলের মতে কিয়ামতের দিন যখন মানুষ ঘামের মধ্যে ডুবুডুবু খাবে, তখন মুয়াজ্জিনের ঘাড় দীর্ঘ হবে, ফলে সেই ঘামের বিপদ থেকে বেঁচে যাবে। কাজী আয়াজের মতে মুয়াজ্জিনগণ অতি দ্রুত জান্নাতগামী হবেন। হযরত শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভির মতে মুয়াজ্জিন যেহেতু ঘাড় লম্বা করে মহান আল্লাহর হুকুমকে উঁচু করেছে এবং হকের দাওয়াতকে প্রশস্ততার সাথে পৌঁছে দিয়েছে, তাই মহান আল্লাহ তার মর্যাদাকে বড় করে প্রশস্ততার সাথে এবং তার প্রতি রহমত নাজিল করবেন। কারো কারো মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীর তাৎপর্য হলো কিয়ামত দিবসে তারা আল্লাহর নৈকট্য লাভ করবেন, অথবা কিয়ামতের দিন তারা সকলের নেতা হবে। আরবের লোকেরা সাধারণত নেতাকে লম্বা ঘাড় বিশিষ্ট বলতো। ইমাম আবু দাউদের মতে কিয়ামত দিবসে লোকেরা পিপাসার্ত হয়ে পড়বে। যখন মানুষ পিপাসা কাতর হয়, তখন তার ঘাড়ে ভাঁজ পড়ে এবং খাটো দেখায়। কিন্তু মুয়াজ্জিনগণ কিয়ামত দিবসে পিপাসা কাতর হবেন না, ফলে তাদের ঘাড় উন্নত তথা দীর্ঘ হয়ে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সালাতের জন্য আজান দেওয়া হয়, তখন শয়তান পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পেছনের দিকে চলতে থাকে। শয়তান আজানের ধ্বনি শুনতে পারেন না, তাই পালিয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, আমরা মুয়াজ্জিন এবং ইমামকে সম্মান করব, আজান নয়।